মধ্যমগ্রাম মানেই বিরিয়ানি আর পোলাও, এটাই মোটামুটি এখন হয়ে এসছে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটাও কিন্তু বিরিয়ানি আর পোলাওই, কিন্তু তফাৎটা এটাই যে এই দাদার উদ্দেশ্য যাদের কাছে পয়সাটা কম, পকেট মানি থেকে যাতে ওরা বিরিয়ানি খেতে পারে বা পোলাও খেতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে বানানো। আমি ভাবলাম তাহলে এই দাদাকেও একটু আমার ভিডিওর মাধ্যমে পরিচিতি দিই। আমার ভিডিও কতদূর পৌঁছাবে আমি জানি না, তবে আমার চেষ্টা এই দাদাকে সবার সামনে তুলে ধরা। চলুন শুরু করি। আমি এসছি মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামে অ্যাকচুয়ালি এখন তো বিরিয়ানি বা ফ্রাইড রাইস কম্বো এইসবের হাব বলা হচ্ছে। তো আমি একটা দাদার কাছে মানে কিছুটাই কালী মন্দির থেকে এগিয়েই আর একটা দাদাকে দেখলাম, এখানে দেখলাম চিকেন বিরিয়ানি 50 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন হাফ হচ্ছে 80 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন ফুল হচ্ছে 110, মানে এই যে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি ভাবলাম যে এই দাদার কাছ থেকে একটু টেস্ট করি কেমন খেতে, কারণ শুধু ভাইরালের পেছনে ছুটলে তো হবে না, টেস্টটাও দেখতে হবে। আমরা চিকেন মানে আমরা যেহেতু বিরিয়ানি খাবো বলে ঠিক করেছি, মানে ও বিরিয়ানি খাবে বলে ঠিক করেছে, তাই জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিচ্ছি আমরা। 50 টাকায় চিকেন বিরিয়ানি। দেখুন সবসময় সবার আর্থিক পরিস্থিতি সমান থাকে না, সেই কারণে কিন্তু এরকম নয় যে সবাই সবসময় 300-400 টাকা দিয়ে বিরিয়ানি খেতে পারবে। তো অনেকের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু হয়তো ওই সময় অত টাকা অ্যাফোর্ড করতে পারছে না। তো 50 টাকাতেও দাদা সেজন্য বিরিয়ানি রেখেছে। যারা কম পয়সায় বিরিয়ানি খেতে চান এখানে কিন্তু একদম 50 টাকা চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, চিকেন বিরিয়ানি 50 টাকা যেটা বললাম সেটাতে 1 পিস চিকেন যাবে, আর চিকেন বিরিয়ানি যেটা 90 টাকা সেটাতে 2 পিস যাবে। কিন্তু রাইসের কোয়ান্টিটি 50 টাকায় যতটুকু থাকবে 90 টাকার ঠিক ততটুকুই, মানে চিকেনটার দামটা ওটা ধরা হচ্ছে। আচ্ছা, পোলাও রয়েছে দাদার কাছে, কাজু কিশমিশ আর পনির। আচ্ছা, পনিরও রয়েছে, প্রচুর পনির রয়েছে। আচ্ছা, সাদাগুলো ওই তো সাদা সাদাগুলো পনির কাজু এবং কিশমিশ। এটার সঙ্গে যেটা যায় চিকেন কষা, এটা হচ্ছে চিকেন কষা 70 টাকায় 2 পিস আছে। এটা 70 টাকায় 2 পিস, হাফ প্লেট। ফুল প্লেট হচ্ছে কি 120 টাকায় 4 পিস। আর একবার দাদা একটু বলে দিন। হাফ প্লেট পোলাওয়ে যাবে হচ্ছে 2 পিস চিকেন কষা, আর ফুল প্লেট পোলাওয়ে যাবে 4 পিস। দামটা হচ্ছে 70 টাকা হাফ, আর ফুল হচ্ছে 100। আচ্ছা, এইখানে ভালো করে বুঝবেন, একটা কিন্তু পোলাও, একটা কিন্তু ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা হচ্ছে গিয়ে হাফ প্লেট 4 পিস চিলি চিকেন বোনলেস, একসাথে যাবে 80 টাকা, আর ফুল প্লেট যাবে হচ্ছে 6 পিস চিলি চিকেন দিয়ে 110 টাকা। এটা হচ্ছে চিলি চিকেন, এটা পুরো বোনলেস চিকেন। এটা বোনলেস থাকছে, ওইটা চিকেন কষাটা বোন উইথ বোন থাকছে, এটা বোনলেস থাকছে। একটু বিরিয়ানিটা দেখে নিন। বিরিয়ানির পিসগুলো সব এরকম হবে, 70 গ্রাম, 65, 70, 80। আলু 80 গ্রামও কোনোটা কোনোটা হচ্ছে। আচ্ছা, এইটার রাইসটা তো দেখে আমার একটু কলকাতা স্টাইল বেশি মনে হচ্ছে, একদম স্যাফরান হোয়াইট রাইস, ঘরোয়া স্টাইল। দাদা বলেই দিলেন এটা ঘরোয়া স্টাইল, যেটা অ্যাকচুয়ালি সবাই নিয়ে বাড়িতে খেতে পারবে, মানে এরকম না কি বছরে একবার, মানে সপ্তাহে একদিন করে নিয়েও খাওয়া যেতে পারে, খুব রিচ না। 300 টাকার বিরিয়ানির সাথে কিন্তু এইরকম 50 টাকার বিরিয়ানির তুলনা করবেন না। দাদা হয়তো সেই দামটা নিতে পারলে চিকেনের কোয়ান্টিটিও বাড়িয়ে দেবে আর কোয়ালিটি অন্যরকম হবে। আমাদের স্ট্রিটে অত টাকা দিয়ে আমরা করানো সম্ভব নয় স্ট্রিটে, তার কারণ দেখেন আমাদের টার্গেট কিন্তু রেগুলার যারা খাবে। ধরেন একটা সাধারণ লোক যাদের হয়তো প্রচুর ইনকাম নেই, তাদেরও বিরিয়ানি খেতে ইচ্ছা করে। টার্গেট অডিয়েন্স হচ্ছে ওইগুলো, এবং স্টুডেন্ট যারা আছে তারা আসুক আমার কাছে, ভাত ভালো হয় 50 টাকায় তারা পেট ভরে খেয়ে নিতে পারে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হচ্ছে আপনাদের এই মন্দিরটা কি নাম? কালীবাড়ি। কালীবাড়ি থেকে একটু জাস্ট এগিয়ে এখানে একটা কালীবাড়ি বাজার, একদম কালীবাড়ি বাজারে একদম সামনে এই দাদার দোকান। এইদিকে হচ্ছে চৌমাথা, পৌরসভা চৌমাথার দিকে, আর এই দিকটা হচ্ছে স্টেশন। দাদা শশাও দিচ্ছে। আর মানে 50 টাকায় আর কি বিরিয়ানির জন্য ইউজ হয় শ্রী ঘি, আর পোলাও ফ্রাইড রাইসের জন্য ইউজ হয় হচ্ছে গিয়ে হরি ঘোষের ঘি। আচ্ছা, দুটো আলাদা কেন, মানে দুটোর ফ্লেভার? বিরিয়ানিটার জন্য আমি বাফেলোর যে ঘিটা হয়, আচ্ছা ওকে, সেটা ফ্লেভারের জন্য, ফ্লেভার টেস্ট দুটোই। আচ্ছা, ফ্লেভার টেস্ট দুটোই এনহ্যান্স হয়। আচ্ছা, দাদাকে অ্যাকচুয়ালি বলছিলাম যে পোলাওটা পরের দিন ট্রাই করব,
কিন্তু তারপরে দোনমন্য করলাম, আমি না আজকে নিয়েই যাই, খেয়ে নেবো, কারণ এত ভালো লাগছে দেখে মনটা পড়ে থাকবে। এখানে পনিরের টুকরো রয়েছে, সেটাই আমার বেশি আরো ভালো লেগেছে পনিরের টুকরোটার জন্য। আপনার নাম্বারটা একটু বলে দিন না। 9007629953। আর একবার 9007629953। আর আপনার নামটা? আমার নাম সুমন শেখ। থ্যাংক ইউ। আর আপনি কতদিন ধরে এখানে বসছেন? এখানে 1 বছর হয়েছে। আমি চৌমাথায় হয়ে গেলি সব কিছু হয়। আচ্ছা, চলুন পার্সেল নেওয়ার ডান। এবার বাড়িতে বসে খেয়ে আপনাদের জানাচ্ছি কিরকম লাগলো। সো দাদার দোকান থেকে 50 টাকার বিরিয়ানি কিনে নিয়েছিলাম। বলেছিলাম এই দাদার কিন্তু মানে মেন মোটিভ হচ্ছে একদম রাস্তার লোকেরা যাদের খুব কম পয়সা তাদেরকেও বিরিয়ানি খাবে। তো আমি সেই 50 টাকার বিরিয়ানি কিরকম খেতে আজকে বলবো, একদম সত্যি সত্যি যেরকমটা টেস্ট বলবো। তবে আর একটা কথা বলে রাখি, এই টেস্ট কিন্তু কোনোভাবেই আমি 300 বা 330 টাকা বা 250 টাকা বা 270 টাকা এই বিরিয়ানির সঙ্গে কিন্তু কম্পেয়ার করলে চলবে না। 50 টাকার বিরিয়ানি কিরকম সেই দামের সাথে তুলনা করে স্বাদ বলবো। খুলে ফেলি। প্রথমেই রয়েছে এখানে বিরিয়ানি লেখা, এইবার হচ্ছে এটা খুলবো। বিরিয়ানিটা কিন্তু আমি যেটা দেখছি একদম এই বিরিয়ানিটা ওই আরসালান টাইপের, মানে কলকাতা স্টাইল বিরিয়ানি, স্যাফরান রাইস, সাদা রাইসের বিরিয়ানি, খুব কম মশলার। দুখানা শসার টুকরো রয়েছে, এটা সরিয়ে নিলাম। একটা কাঁচা লঙ্কা রয়েছে আবার গোটা, একদম বাঙালিরা তো কাঁচা লঙ্কা প্রেমী, তাই সেটাও দিয়ে দিয়েছে দাদা। আর কোয়ান্টিটিটা কিন্তু এবার খুলে দেখাই। এই হচ্ছে কোয়ান্টিটি। এই রয়েছে একটা আলু, আলু একটা মোটামুটি যেরকম দাম তার সেই দামের হিসাবে একটা আলু ঠিকঠাকই রয়েছে। আর এই যে একটা মাংসের পিস রয়েছে, মোটামুটি এইটা দাদা যেটা বললেন যে 70 গ্রাম, মানে কোনোটা 65 গ্রাম হয়, কোনোটা 70, কোনোটা আবার 80 গ্রামও হয়ে যায়। তো এইটা যতদূর মনে হচ্ছে এটা ওই 70-75 গ্রামের মতনই মনে হচ্ছে। আর এই রয়েছে কোয়ান্টিটি, ওপরে একটু বেরেস্তা মশলা রয়েছে। আর একেবারেই এটা কিন্তু ওই স্যাফরান রাইস, মানে কেশরি, হলদেটে এবং সাদা কলকাতা স্টাইল বিরিয়ানি। চলুন আমি এটা একটুখানি গরম করে খাচ্ছি, কেননা গরম করে না খেলে বিরিয়ানির স্বাদ প্রপারলি আমি বলতে পারবো না, তাই জন্য এটাকে একটু গরম করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। গরম করে ডান। এইবার এটা খেয়ে বলি, এই যে বেরেস্তাটা ওপরে, এটাকে একটুখানি নিই আর একটুখানি আলু নিই। এই আলু নিলাম, একটু চিকেনও নিয়ে নিই। এই একটু চিকেন এইরকম এই নিয়ে এবার মুখে যাবে। বিরিয়ানিটা একদম ঘরোয়া টাইপের বিরিয়ানি, আমরা বাড়িতে যেরকম বিরিয়ানি বানাই কাইন্ড অফ ওই রকম বিরিয়ানি। বিরিয়ানিটা খুব মশলাদার না, ফ্লেভারফুল, হালকা আতরের গন্ধ, কেওড়ার গন্ধটা কম, আতরের গন্ধটা একটু বেশি, মানে ফ্লেভারটা ওইটারই বেশি মনে হলো। চিকেনটা ভালো লাগছে, চিকেনটা ব্লান্ট না, মানে টেস্টলেস না, অনেক সময় টেস্টলেস থাকে, আমার ভালো লাগলো। আলুটা যেহেতু দামটা কম সেই জন্য আলুর সাইজটা ছোট, সেটা কিছু করার নেই। 50 টাকার বিরিয়ানিতে এর থেকে আর বেশি কি দেবে, একটা 70 গ্রাম 80 গ্রামের একটা চিকেনের পিস দিয়ে তো আলু আর অনেকটা বড় দেওয়া যাবে না। আমার ওভারঅল খুবই ভালো লেগেছে। 50 টাকার বিরিয়ানি হিসাবে জাস্ট ফাটিয়ে, মানে 50 টাকার বিরিয়ানি ওইখানে লোক খেয়ে মানে পেট ভরে বেশি, কোয়ান্টিটিটা বেশ বড়, মানে বেশ ভালো।